بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন সুদূর মদিনা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে, আল্লাহ সাহেবা আফজালুস সালাতে ওয়া আতাম্মুত তাসলিম। তার জিজ্ঞাসা হলো যে তিনি দেশে যেতে চাচ্ছেন, তো অনেকে অনিশ্চয়তা করে, শত্রুতা করে, কোনোভাবে জিন শয়তানের আসর অনেক সময় পড়ে। তো এই ছুটিটা কিভাবে নিরাপদ হতে পারে, কিভাবে সহি সালামতে আবার ফিরে আসতে পারি সেখানে ছুটি ভালোভাবে কাটিয়ে, এ সম্পর্কে কোনো দোয়া, জিকির, আজকার, ওজিফা আছে কিনা জানতে চেয়েছেন আমাদের এই দিনী ভাই। দিনী ভাইকে বলবো যে আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বলেছিলেন, যখন সে বলেছিল যে আপনার সমস্ত বান্দাকে আমি গোমরাহ করে ছাড়ব, তখন আল্লাহ বলেছিলেন তাকে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। নিশ্চয় আমার বান্দা, অর্থাৎ যারা আমার প্রকৃত বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার তাদের ওপরে কোনো কর্তৃত্ব থাকবে না, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, কিন্তু যারা পথভ্রষ্টদের মধ্য হতে তোমার অনুসরণ করবে, একমাত্র তাদেরকে তুমি গোমরাহ করতে পারবে, তাদের ওপরে তোমার কর্তৃত্ব চলবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর খাঁটি বান্দা হতে পারলে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে। এ কথা শয়তান নিজেও স্বীকার গিয়েছে। সে কি বলেছিল? ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদেরকে অবশ্যই গোমরাহ করে ছাড়ব। এরপর সে কি বলেছিল? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যারা খাঁটি বান্দা, মুখলেস বান্দা, তাদেরকে নয়, মানে তাদেরকে পারবো না আমি গোমরাহ করতে। দেখুন সূরা আল হিজর 39-40 নম্বর আয়াত, আর পূর্বের আয়াতটি অন্য সূরা থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর খাঁটি বান্দা হলে শয়তান থেকে নিরাপদ থাকা যাবে। কোনোভাবে যারা সৎকর্মশীল বান্দা হয়, আল্লাহ তাদেরকে বিশেষভাবে হেফাজত করে। এই জন্য সোয়াখানে একটা দোয়া রয়েছে, বিসমিকা রব্বি ওয়াদাত জাম্বি ওয়াবিকা আরফাহু, আপনার নামের সাথে হে রব আমার পার্শ্বদেশ রাখলাম, ওয়াবিকা আরফাহু, এবং আপনার এই নামের সাথে এই পার্শ্বদেশকে আবার উত্তোলন করব, অর্থাৎ বিছনা থেকে আবার উঠাবো, মানে আবার জেগে উঠব। ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি আপনি এর মধ্যেই আমার নাফসটাকে গ্রহণ করে নেন, ফারহামহা, তাহলে আপনি রহম করুন, আমার আত্মাটাকে রহম করুন। ওয়াইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি আপনি ছেড়ে দেন আবার, তাহলে এর হেফাজত করুন যেভাবে আপনি আপনার সৎকর্মশীল বান্দাদেরকে হেফাজত করেন। যা দ্বারা আপনি হেফাজত করেন আপনার সৎকর্মশীল বান্দাদেরকে, আমাকেও সেটা দ্বারা হেফাজত করেন, আমার আত্মাটাকেও সেটা দ্বারা হেফাজত করেন। বুখারী শরীফ হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর সৎকর্মশীল বান্দা, আল্লাহ তাদেরকে বিশেষ কেয়ারে নেন, বিশেষ হেফাজতে রাখেন। সুতরাং আল্লাহর খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আর আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আল্লাহর অবদিয়াত, আল্লাহর বান্দেগী, ইবাদতকে অবধারিত করে নিতে হবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। ফরজ রোজার সময় হলে, রমজান হলে রমজানের রোজা রাখতে হবে। জাকাতের মালিকানা লাভ করলে, জাকাতের পরিমাণ সম্পদ হলে ফরজ জাকাত আদায় করতে হবে। ফরজ হজ্জের যোগ্য হলে, সামর্থ্য থাকলে ফরজ হজ আদায় করতে হবে। এভাবে ফরজ ইবাদতগুলি অবশ্যই করতে হবে, এবং এর পাশাপাশি নফল ইবাদতগুলিও করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে যতগুলি হারাম রয়েছে, যতগুলি কবিরা গুনাহ রয়েছে, সেগুলি থেকে বিরত থাকার পাশাপাশি এমনি যত হারাম রয়েছে সেগুলো থেকেও বিরত থাকবে।
অর্থাৎ সগীরা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, এমনকি মাকরুহ পর্যায়ের যে সমস্ত বিষয় সেগুলি থেকে বিরত থাকবে। তো এক কথায় আল্লাহর যে যত খাঁটি বান্দা হবে সে তত শয়তান থেকে নিরাপদ থাকবে। আমরা বুঝতে পারলাম। শত্রু থেকেও আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর খাঁটি বান্দাদেরকে এক প্রকার হেফাজত রাখেন। এরপরও পরীক্ষামূলক আল্লাহ রাব্বুল আমিন কোনো কোনো সময় তাদেরকে পরীক্ষা করেন, সেটাও আমরা জানতে পারি অন্য হাদিস থেকে। যেমন হাদিসে বলা হয়েছে যে সব থেকে যাদের পরীক্ষা বেশি হয় তারা হলো নবীগণ, এরপর তারা যারা ভালো, এরপর যারা ভালো, এভাবে বলা হয়েছে। তো যাই হোক, এবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আমিন পরিণতি ভালো করেন। শত্রুরা শত্রুতা যতই করুক একসময় তারা পরাজিত হয় এবং তাদের অনিষ্ট থেকে রেহাই পাওয়া যায় খাঁটিভাবে ইবাদত বন্দেগী করার কারণে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ রাব্বুল আমিন তার জন্যে বিপদ উদ্ধারের ব্যবস্থা করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দেবেন এমন পন্থায় যার সে কল্পনা করেনি। অন্যভাবে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্ত কাজকে সহজ করে দেবেন। তাই আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। অন্যভাবে কিছু জিকির রয়েছে, সেই জিকিরগুলি পাঠ করার চেষ্টা করতে হবে। যেমন সকাল সন্ধ্যার জিকির, এগুলি নিয়মিত পাঠ করার চেষ্টা করতে হবে। সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে রয়েছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে পাওয়া যায় যে এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে শয়ন করে রাত্রিবেলায়, তাহলে তার সাথে একজন হাফেজ থাকে, হেফাজতকারী থাকে, আর শয়তান তার নিকটবর্তী হতে পারে না সকাল পর্যন্ত। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হাদিসে কি বলা হয়েছে? লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবকা শায়াতানুন হাত্তা তুসবিহা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস। অন্যভাবে সকাল সন্ধ্যা জিকিরের ভিতরে রয়েছে 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করা। হাদিসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযযাতাইনি হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাস মাররাত তাকফিকা মিন কুল্লি শাইইন। তুমি বলবে কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআউযযাতাইন, অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস, হিনা তুমসি যখন সন্ধ্যা করবে, ওয়া হিনা তুসবিহু এবং যখন সকাল করবে, 3 বার করে পড়বে। তাকফিকা মিন কুল্লি শাইইন, এই সূরাগুলি তোমার জন্য সমস্ত কিছু থেকে যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদের হাদিস 5084 নম্বর হাদিস। একই হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 3575 নম্বর হাদিস হিসেবে এসেছে। 3 বার এই জিকিরগুলি পাঠ করলে, সূরা ইখলাস এবং ফালাক, নাস পাঠ করলে সকাল সন্ধ্যায়, সমস্ত কিছু থেকে যথেষ্ট হয়ে যাবে এই সূরাগুলি, মানে আল্লাহ হেফাজত করবেন। অন্যভাবে আমরা আরও ওজিফা হিসেবে পাই, যদি শত্রুতার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির পাঠ করতেন। শত্রুদের মোকাবেলার ভয় পেলে, কোনো শত্রুকে ভয় পেলে কি বলতেন? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমি আপনাকে তাদের পক্ষে রেখে দিলাম, মানে তাদের মোকাবেলা রেখে দিলাম। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং আমরা তাদের অনিষ্ট থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ, আমরা আপনাকে তাদের পক্ষে রেখে দিলাম, মানে তাদের মোকাবেলা রেখে দিলাম, এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করছি। তিরমিজি শরীফ 1905 নম্বর হাদিস এবং 3448 নম্বর হাদিস। ইবনে মাজাহ দোয়া অধ্যায় 3862 নম্বর হাদিস। অন্যভাবে হাদিসে মুসনাদ আহমদও এসেছে। এই দোয়াটি পাঠ করলে শত্রুর মোকাবেলা থেকে রক্ষা পাওয়া যাবে, শত্রু থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। অন্যভাবে
সূরা বাকারার লাস্টে দুই আয়াত যদি কেউ রাতে বেলায় পড়ে, হাদিসে বলা হয়েছে কাফাতাহু আল আয়াতান মিন আখির সূরাতুল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। সূরা বাকারার লাস্টের দুই আয়াত, সূরা বাকারার লাস্টের দুই আয়াত যে ব্যক্তি পড়বে কোনো রাতে, কাফাতাহু এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যাবে তার জন্যে। দেখুন বুখারীর হাদিস 4008 নম্বরে। আর এর পূর্বে আয়াতুল কুরসির হাদিস আমরা জানতে পেরেছি যে বিছানায় শোয়াকালীন যদি কেউ এটা পাঠ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তার হেফাজতকারী থাকবে, তাকে হেফাজতকারী থাকবে একজন, এবং শয়তান তার নিকটবর্তী হবে না সকাল করা পর্যন্ত। দেখুন সহিহ বুখারী 3275 নম্বর হাদিস। তো এভাবে সকাল সন্ধ্যার জিকিরগুলি অনেক অর্থবহ। এই আয়াতগুলি পাঠ করার চেষ্টা করতে হবে, এই জিকিরগুলি নিয়মিত পাঠ করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে ফজরের পরবর্তী, ফরজ সালাতের পরবর্তী জিকিরগুলি এগুলিও নিয়মিত পাঠ করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ শত্রুর হেফাজত থেকে রক্ষা পাওয়া যাবে, জিন শয়তান সব কিছুতে হেফাজত হওয়া যাবে। এই দোয়া জিকিরগুলি মানুষের অনিষ্ট থেকে যেমন নিরাপদ হওয়ার রক্ষা কবচ, অনুভাবে জিন শয়তানের আসর থেকে এমনকি জাদুটোনা প্রভৃতি থেকেও রক্ষা পাওয়ার রক্ষা কবচ। আরেকটি দোয়া রয়েছে, হাদিসে বলা হয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো সকাল সন্ধ্যা জিকিরের ভিতরে রয়েছে। 3 বার পাঠ করলে ওই রাতে তাকে কোনো কিছু কামড় দিলে তার কোনো কিছু তাকে ক্ষতি করবে না। ওই রাতে তার কোনো কিছু ক্ষতি, ওটা পড়লে তার কোনো কিছু ক্ষতি করবে না, কোনো কিছুই ক্ষতি করবে না তার মানে নিরাপদ হয়ে যাবে। আবারও বলছি, জিকিরটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিরমিজি শরীফের হাদিস। অন্যভাবে আরেকটি দোয়া রয়েছে, সন্ধ্যাকালীন যদি কেউ পাঠ করে তাহলে হাদিসে বলা আছে তোমার কোনো ক্ষতি করবে না। দোয়া বা জিকিরটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পাঠ করলে কোনো ক্ষতি করবে না। হাদিসে বলা হয়েছে এভাবে, লাম তাদুররুকা, তোমার কোনো ক্ষতি করবে না, মানে কোনো প্রকার বিষধর প্রাণী ক্ষতি করতে পারবে না, মানে বিষধর প্রাণী কামড় টামড় দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন স্থানে অবতরণ করলেও এই দোয়াটি পাঠ করতেন নিরাপদ হওয়ার জন্য, জিন শয়তান ইত্যাদি থেকে নিরাপদের জন্যে, অন্যভাবে পোকামাকড় থেকে নিরাপদের জন্য এই দোয়াটি পাঠ করতেন। একই দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এভাবে বেশ কিছু দোয়া রয়েছে, যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে নিয়মিত তাহলে তার কোনো ক্ষতি করবে না। তো এইভাবে জিকির আজকার পাঠ করলে ইনশাআল্লাহ হেফাজত থাকা যাবে। জিকিরের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকিরকারীর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে শত্রুর ভয়ে দৌড় দেওয়া শুরু করেছে, পালাতে শুরু করেছে, মানে শত্রু তার পিছা নিয়েছে, শত্রু তাড়া করছে আর সে পালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় একটি সুরম্য দুর্গ, মানে খুব মজবুত বিল্ডিং পেয়ে তার ভিতরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তো যেভাবে শত্রু থেকে নিরাপদ পায় কোনো ব্যক্তি, এভাবে বিল্ডিংয়ে লুকিয়ে যেয়ে দরজা কপাট বন্ধ করে দিয়ে ঠিক জিকির আজকারকারী শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ হয়। মুসনাদ আহমদের হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জিকির আজকারের মাধ্যমে মানুষ অনেক নিরাপত্তা লাভ করে। এই জন্য এ ভাইজানকে বলবো যে আপনি ফরজ ইবাদতগুলি ভালোভাবে আদায় করবেন, পাশাপাশি সুন্নাতের খেয়াল রাখবেন। অন্যভাবে ফরজ যে সমস্ত বিষয়গুলি আল্লাহ হারাম করেছেন সেগুলি থেকে বিরত থাকবেন, এমনকি মাকরুহ থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত বিষয়গুলি আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সেগুলি আপনি করবেন। আর সকাল সন্ধ্যা জিকির করবেন, ফরজ নামাজের আগে পরে জিকিরগুলি পাঠ করবেন, শোয়াকালীন জিকির যেগুলো রয়েছে সেগুলি পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ওঠার সময়
ঘুম থেকে ওঠার সময় যে জিকির ওটা পাঠ করবেন, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অন্যভাবে যে খাস কিছু জিকিরের কথা বললাম এগুলি পাঠ করার চেষ্টা করবেন। অন্যভাবে কোরআন কারিমটা পুরোটা জিকির বলা হয়েছে, কোরআন কারিম তেলাওয়াতের ব্যবস্থা করবেন। আর শয়তানের অংশ থেকে হেফাজতের জন্যে সূরা বাকারার কোনো বিকল্প নাই। সূরা বাকারা, অন্যভাবে আয়াতুল কুরসি, এগুলি পাঠ করার ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। অন্যভাবে দান খায়রাত করবেন। দান খায়রাতের মাধ্যমে মানুষ বিপদ আপদ মুক্ত থাকে। মানে গরিব, অসহায়, মিসকিন এদেরকে কিছু দান খায়রাত করবেন সেফটির নিয়াতে। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। সরাসরি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আরও আকতে মিনতি করে, যেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখে, কোনো বিপদে না রাখে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, বাবা মা বেঁচে থাকলে তাদের খেদমত করবেন, তাদের সাথে সদ্ব্যবহার করবেন। অন্যান্য আত্মীয় স্বজন যাদের সাথে রক্ত সম্পর্ক রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। তো আশা করি হেফাজত থাকার অনেকগুলি মাধ্যম জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন হেফাজত থাকি এই সমস্ত দোয়া, জিকির, আজকার এবং শরীয়তের তালিমাতকে ফলো করার মাধ্যমে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।